সম্প্রতি বাংলা ও বাঙালি সম্পর্কে ভারতের কয়েকটি অঞ্চলের অধিবাসীদের যে মনোভাব প্রকাশিত হচ্ছে তা বেদনাদায়ক। এর প্রতিবাদে অনেক লেখালেখি শুরু হয়ে গেছে। কলকাতা সহ দোকান প্রবেশে সাইনবোর্ডে সবার উপরে বাংলা সবচেয়ে বড় অক্ষরে লেখার নির্দেশ জারি হয়েছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। তাতে কি বাংলা বিদ্বেষ প্রশমিত হবে? অনুপ্রবেশকারী তকমা দিয়ে যে বাঙালি বিতরণ শুরু হয়েছে তা কমবে বলে মনে হয় না। এমনই কিন্তু হওয়ার কথা ছিল। অন্তত এ পরিস্থিতি একেবারে অমূলক নয়। ব্রিটিশ শাসনকালে ইংরেজি শিক্ষার গৌরবে বাঙালিরা তাদেরই সেবা দেওয়ার জন্য আগত কিছু অবাঙালি ভারতীয়দের উড়ে মেরো খোট্টা বলে উপহাস করেছে। সে যুগে অবাঙালি বা নন বেঙ্গলির মতো অমারাঠি, নন মাদ্রাজি বা নন বিহারি ধরনের কোনো নাম দিয়ে কোনো জাতি পরিচয়ের কথা শোনা যায়নি। বিশেষ করে বাংলার পার্শ্ববর্তী প্রদেশ উড়িষ্যার অধিবাসীদের নিয়ে সবচেয়ে বেশি ঠাট্টা বিদ্রূপ করেছে বাঙালি। রবীন্দ্রনাথের মতো কবি তার 2 বিঘা জমির মালিকে অহেতুক ঝুঁটি বাঁধা উড়ে উপাধিতে ভূষিত করতে দ্বিধাবোধ করেননি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তাঁর কৃষ্ণকান্তের উইল উপন্যাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে নায়ক গোবিন্দলালের সেবক মালির উড়িয়া পরিচয় দিয়ে কৌতুকরস সৃষ্টির চেষ্টা করেছেন। কবি সত্যেন দত্ত একটু ভদ্রভাবে অদ্রকুলোদ্ভব বলে চিহ্নিত করেছেন অম্বলে সম্বরদানকারী শম্ভু মালিকে। বিশেষ লজ্জা ও দুঃখ বোধ হয় যখন 2 বিঘা কবিতা প্রসঙ্গে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মনে জাগে। 8 দশক অতীতে ছেলেবেলায় যখন পড়েছিলাম, হেনকালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি। তখন ওই ঝুঁটি বাঁধা উড়ে শব্দবন্ধ নিয়ে তেমন মাথা ঘামায়নি। প্রথম পাঠের 2 দশক পরে, গত শতাব্দের 60-এর দশকের প্রথম দিকে, তখনও 22শে শ্রাবণ তারিখটি 25 বছর পার করেনি, উড়িষ্যার নতুন রাজধানী ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ারিং লেকচারারদের জন্য আয়োজিত একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলাম। 1 সপ্তাহের ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীরা যখন পারস্পরিক বিদায় গ্রহণে রত, তার ফাঁকে এক ওড়িশাবাসী হঠাৎ আমার কাছে এসে বললেন, ঝুঁটি বাঁধাদের রাজধানী শহর আপনার কেমন লাগলো? আমি থতমত খেয়ে কিছু বলবার আগেই একটু বাঁকা হেসে তিনি বললেন, আপনাদের রবি ঠাকুর তো ঝুঁটি বাঁধা উড়ে বলেই আমাদের পরিচয় দিয়েছেন। 2 বিঘা জমি কবিতাটা পড়েছেন নিশ্চয়ই। 60 বছর অতীতের সেই ঘটনা আজও ভুলতে পারিনি। তবে এর মধ্যে একটা কথা মনে হয়েছে, ঝুঁটি বাঁধা উড়ে শব্দবন্ধটি কবিতার মূল ভাব তথা চিত্রকল্প প্রকাশে কোনো সাহায্য তো করেইনি, উপরন্তু এক অবাঞ্ছিত চিন্তার অহেতুক অনুপ্রবেশ ঘটিয়েছে। ওটিকে বাদ দিলে 2 বিঘা জমির কোনো ক্ষতি হবে না। ভাবতে অবাক লাগে, রবীন্দ্রনাথের সমসাময়িক কোনো লেখক, পাঠক বা সমালোচক এই শব্দবন্ধ নিয়ে একটি কথাও তোলেননি। না বুদ্ধদেব বসু, না সজনীকান্ত দাস, এমনকি কবি দ্বিজেন্দ্রলাল রায়, যিনি ছিলেন রবীন্দ্রনাথের তীক্ষ্ণতম সমালোচক, তিনিও ঝুঁটি বাঁধা উড়েকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলেন। কেউ এ বিষয়ে কিছু লিখলে রবীন্দ্রনাথ নিশ্চয়ই প্রয়োজনীয় সংশোধন করতেন। মনে হতে পারে 100 বছর পার হয়ে গেল, কোনো উড়িষ্যাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ অনুযোগের কথা শোনা যায়নি। আসলে যে শব্দবন্ধ রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন তাকে নিয়ে হট্টগোল করলে বিষয়টি আরও প্রচার লাভ করবে, তাতে আরও মাথা হেঁট হবে তাদের, তাই নীরবে ক্ষোভে ফুঁসছেন। বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন কোনো না কোনো উৎকলবাসী নিশ্চয়ই 2 বিঘা জমি কবিতাটি পড়েছেন। তাদের সহিষ্ণুতা ও সৌজন্যবোধের আলোয় নিজেদের কেমন রূঢ়, নিষ্ঠুর মনে হয়। মনে হয়েছে ঝুঁটি বাঁধা উড়ের বদলে 6 মাত্রার কোনো শব্দবন্ধ বসানো হলে বাঙালি হিসেবে
রবীন্দ্রনাথের প্রতি আমাদের দায়িত্ববোধের কিছুটা পরিচয় দেওয়া হবে। সংকোচের সঙ্গে বলি, যদি জুটি বাঁধা উড়ের স্থানে লেখা হয় দাঁড়ায়ে অদূরে, তাহলে পড়া যাবে, হেন কালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, দাঁড়ায়ে অদূরে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। দাঁড়ায়ে শব্দটি রবীন্দ্রনাথ একাধিক স্থলে ব্যবহার করেছেন। তার মধ্যে আছে কবিতায় হিতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে, গানে আছে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমারে দাঁড়ায়ে। অদূরে দাঁড়িয়ে মালি যে গালি দিচ্ছে তাতে বোঝানো যাবে যে উপেনের শরীরে রয়েছে সন্ন্যাসীর বেশ, তাই তাকে মারধর করা যাবে না, এতে পরিস্থিতিটা ভালো বোঝানো হবে। রবীন্দ্রনাথের বিপুল মহান রচনা সম্ভারের মধ্যে জুটি বাঁধা উড়ে এক অশোভন ব্যতিক্রম। আমরা চাই ভবিষ্যতে কোনো বাঙালি কিশোরের কণ্ঠে কোনোভাবে শব্দবন্ধটি যেন উচ্চারিত না হয়। এখন যেসব বাড়িতে সঞ্চয়িতা আছে তাদের কাজ হবে ওই ঝুঁটি বাঁধা উড়ের উপর হোয়াইটনার বুলিয়ে তার উপর ছোট হরফে দাঁড়ায় অদূরে লিখে যাওয়া। বিশ্বভারতী বা অন্য প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত সব বইয়ে ঝুঁটি বাঁধা উড়ের পরিবর্তে দাঁড়ায় অদূরেকে স্থান দেওয়া হোক। এরপর থেকে সঞ্চয়িতার সকল মুদ্রণে ওই দাঁড়ায় অদূরেকেই দেখা যেতে পারবে। 20 বছর পরে আর ঝুঁটি বাঁধা উড়েকে দেখতে হবে না। যদি ভবিষ্যতে কোনো উৎসাহী উৎকলবাসী সঞ্চয়িতার সাবেকি মুদ্রণ থেকে ঝুঁটি বাঁধা উড়েকে উদ্ধার করে, কিংবা এই লেখনটি যদি প্রকাশ পায়, পড়ে রবীন্দ্রনাথের প্রাদেশিকতা নিয়ে কথা তোলেন, তাহলে অন্তত বলতে পারা যাবে উড়িষ্যার জগন্নাথ ধামে বাঙালির হিয়া মথিত কায়া নিমাইকে যে চরম বিড়ম্বনা সরতে হয়েছে তারই প্রতিবাদেই সম্ভবত রবীন্দ্রনাথ এমন কথা লিখেছিলেন। এখন রবীন্দ্রনাথের শিক্ষাতেই, কবিতার স্বার্থেই আমরা জুটি বাঁধা উড়েকে আর চাই না।